এখন যারা নির্বাচন করেনি ইতিপূর্বে একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তারা যদি এখন নির্বাচনটাকে ডিকটেট করে ওভার দ্য স্টেক হোল্ডার্স যারা নির্বাচন করবে, তাহলে পরে সেটা দুঃখজনক, সেটা গ্রহণযোগ্য হবে না এবং জনগণ এই অবশ্যই প্রশ্ন তুলবে যে কেন এটি এপ্রিলে, কেন ডিসেম্বরে নয়। আচ্ছা, একটা কথা, কাউকে কি প্রচার কিংবা অপপ্রচার যাইবেন না? আপনি নিজেও বলেছেন যে কাগজে আপনি ভাবে মেয়র রেখেছে, আপনি নিজেও বলেছেন, এটা নিয়ে আসলে কি বলবেন? একটা সম্পূর্ণ অপপ্রচার করা হয়েছে। আমি বলেছি কাগজে কলমে প্রশাসক রয়েছে, যার কারণে তিনি এসেছেন, পরিদর্শন করেছেন, বক্তব্য রেখেছেন, তিনি একজন সরকারি কর্মকর্তা, তার দায়িত্ব তিনি পালন করেছেন। এটাকে কোনো একটি সংবাদ মাধ্যম এভাবে লিখেছে যে আমি বলেছি আমি কাগজে কলমে, আমি অবশ্যই কাগজে কলমে, আমি জনগণের ভোটে নির্বাচিত, সর্বোচ্চ আদালতে রায় করে, এবং আমার সাথে ঢাকার ভোটাররা, জনগণরা রয়েছে কিনা সেটি আপনি বিবেচনায় নেবেন, সবচেয়ে বেশি সেটাকে বিবেচনায় নিতে হবে। আমি বিশ্বাস করি এখন পর্যন্ত অনেক ঝড় বৃষ্টি ওয়েদারকে উপেক্ষা করেও ঢাকার যারা ভোটাররা তারা আমার উপর আস্থা রেখেছেন। আমিও তাদেরকে বলতে চাই যে আপনারা ভুলে যাবেন না, এটা ক্ষমতার জন্য লড়াই না, এটা আমার মেয়রের চেয়ারের জন্য লড়াই। আজকে এমনও হতে পারতো যদি খুব স্মুথলি আমার প্রসেসটাকে তারা করে দিত, আমি হয়তো 3 ঘন্টার জন্য গিয়ে বসে আমি বলতাম যে না, আমরা একটা নির্বাচনের মাধ্যমে, আমরা প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেখানে আমি নিজেও স্যাটিসফাইড হব। সেই বিষয়ে যখন তারা টাল বাহানা শুরু করলো, তখন আস্তে আস্তে তাদের ভিন্ন উদ্দেশ্যগুলো জাতির কাছে প্রকাশিত হতে লাগলো। সেটি আমি মনে করেছি যে জাতিকে জানানোর প্রয়োজন রয়েছে এবং আমরা এই আন্দোলনটা করছি। এখন আমরা যে অবস্থানে আছি, পয়েন্ট অফ নো রিটার্ন যেটাকে বলা হয় অনেকটা তাই, যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তারপরেও আমাদের সিদ্ধান্ত একটাই, শপথ অনুষ্ঠান করতেই হবে। সরকার করুক, কীভাবে করবে এটা তাদের বিষয়, তাদের গাফিলতির কারণে এখানে মেয়াদের কোনো বিষয় নাই। সমস্ত কিছু আমাদের শুরু থেকেই ঠিক ছিল, আমরা আইনানুগভাবে কাজ করেছি এবং বর্তমান নির্বাচন কমিশন যদি এটাকে ঠিকমতো সুরাহা করতে পারতো তাহলে মানুষের মনে কনফিডেন্স আসতো। এখন আমরা কিভাবে জানবো যে আগামী জাতীয় নির্বাচনে কিছু প্রার্থীদেরকে ফেভার করা হবে না বা কিছু প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হবে না? এখানে অন্য একটি রাজনৈতিক দলের বা যারা সরকারে রয়েছে উপদেষ্টারা ফোন করে সেই চাপ প্রয়োগ করবে না, সেটা আমরা কিভাবে বলবো? সেটা তো আমরা বলতে পারছি। আপনি একটি কথা বলেছিলেন যে সিটি সাথে নিয়ে যে এটি একটি ভিন্ন পরিকল্পনা রয়েছে। এই যে নির্বাচন আপনার লক্ষ্য করলাম যে পিছালো, মানে ডিসেম্বরে বিএনপি চেয়েছিল কিন্তু নির্বাচন চলে গেল এপ্রিলে, এবং আপনার মেয়রের শপথ গ্রহণ বাধা বা বিভিন্ন প্রক্রিয়া জটিলতা, এগুলো কি সেটারই অংশ মনে করেন কিনা? অবশ্যই, এবং তা তো বটেই। সবশেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমি ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছিলাম, সেটাই হলো তাদের লক্ষ্য। আর অবশ্যই এটার সাথে যোগসূত্র রয়েছে, আমরা কিন্তু আরও বহু আগে থেকে বলে আসছি, এমনকি 5ই আগস্টের পরে বিএনপি মহাসমাবেশ করে বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, কারণ অতীতে আমরা এটা হতে দেখেছি। এখন আমরা যে কথাগুলা বলতে চাই, অপ্রিয় কথা, যেগুলো হয়তো জনগণ এখনো দেখছে না, কিন্তু আমরা খুব স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নিয়ে ভিন্ন কোনো পথে দীর্ঘমেয়াদে নিয়ে যাওয়া যায় কিনা, সেই একটা চেষ্টা রয়েছে। এটা আমি কারো এক ব্যক্তির উপরে আমি আঙ্গুল তুলব না, তবে একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে। তবে আমরাও খুব স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আমরা মৃত্যুবরণ করেছি আমাদের ভাইরা। তো আমরা সেই দল করি, আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি। যে কোনো পরিস্থিতিতে 6 ঘন্টার নোটিশে, 12 ঘন্টার নোটিশে, 24 ঘন্টার নোটিশে আমাদের দলের লিডারশিপ যে নির্দেশনা দিবেন সেটি বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত আছি। বন্দর এবং করিডোর নিয়ে বিএনপির অবস্থা স্পষ্ট, তারা এগিয়ে আসলে রাজনৈতিক দল তারা একটি রোড মার্চ ঘোষণা করেছে এবং গতকাল উপদেষ্টার বক্তব্যে আমরা লক্ষ্য করেছি বলে যে যারা এটি চায় না, বাধা দিতে চায়, তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছে। এই বক্তব্যটি কি কিভাবে দেখবেন? প্রধান উপদেষ্টা বাম গণতান্ত্রিক রাজনৈতিক জোটকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক দলের নাম বলেনি, বলতে যারা এটার বিরোধিতা করবে তাদের প্রতিহত করা যাবে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও খুব মর্মাহত হলাম যে ওনার মধ্যে এই ধরনের আমরা আশা করি নাই। উনি তো আমাদের সবার স্বপ্নের জায়গা ছিল, আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে একমাত্র ব্যক্তি যিনি সবার কাছে নিউট্রাল, গ্রহণযোগ্য। কিন্তু সেই জায়গা থেকে কেন আজকে এই পরিবর্তন, সেটি অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তুলছে। ভাই